ওয়েলকাম ভিউয়ার্স, আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল টিপস অ্যান্ড ট্রিক প্রো পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের মাঝে একটি স্পেশাল ভিডিও নিয়ে এসেছি এবং আজকের এই ভিডিওটি ছিল একটি রিকোয়েস্টেড ভিডিও এবং আজকের ভিডিওটি হচ্ছে আসলে যারা নতুন অবস্থায় ফ্রিল্যান্সিং শিখতে চান তাহলে আর তারা আসলে কোন বিষয় বা কোন সাবজেক্টের উপরে ফ্রিল্যান্সিং শিখবেন বা স্কিল নেবেন, তো সেই বিষয়টি আসলে জানার জন্য অনেকে রিকোয়েস্ট করেছিলেন। তো সেই ক্ষেত্রে আজকে আমি এই বিষয়টি আসলে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনারা কোন সাবজেক্ট বা ক্যাটাগরির উপরে যদি শিখেন বা স্কিল নেন বা ফ্রিল্যান্সিং করেন তাহলে কাজ পাবেন এবং যেটি কোনটি আপনাদের জন্য ভালো হবে। তো ভিউয়ার্স, আমরা মেইন ভিডিওটি শুরু করব। তো মেইন ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স, চলুন মেইন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার। তো ভিউয়ার্স, আমি আসলে আজকে 5টি ক্যাটাগরি সিলেক্ট করব, যেগুলো হচ্ছে প্রথম 3টি হচ্ছে স্পেশাল এবং পরের 2টি হচ্ছে রেগুলার বা নর্মালি। তো সেই প্রথম 3টি যদি আপনারা শিখেন তাহলে ভিউয়ার্স আপনাদের সফলতা কেউ আটকাতে পারবে না এবং এই 3টি ক্যাটাগরি কিন্তু অত্যন্ত ভালো এবং এটির চাহিদা রয়েছে অনেক অনেক বেশি ফ্রিল্যান্সিং মিডিয়াতে। তো সেই ক্ষেত্রে আসলে যদি আপনারা অনেকে আছেন যারা হচ্ছে মেন্টর এবং বিভিন্ন ইনস্টিটিউট বা আইটি সেক্টরে গিয়ে আপনারা ফ্রিল্যান্সিং শিখেন, তো সেই ক্ষেত্রে 3টি সাবজেক্ট বা ক্যাটাগরি খুবই ইম্পর্টেন্ট। তো এগুলো যদি আপনারা শিখতে পারেন তাহলে লাইফ টাইম আপনারা কিন্তু একটি প্রফেশনাল ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি তো প্রথম যেই বিষয়টি আসলে যেই সাবজেক্টটি আমি চয়েস করেছি তো সেটি হচ্ছে প্রথম ওয়েব ডেভেলপার, তো ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার। তো সেই ক্ষেত্রে যদি আপনারা ওয়েব ডেভেলপার শিখেন, কারণ অনেকেই আছে যারা অনেক ভালো ভালো ইনস্টিটিউটে 30,000, 50,000 বা 1 লক্ষ টাকা খরচ করে ভর্তি হয় এবং সেখানে তারা কিন্তু ভালো মানের ল্যাপটপ বা ডেস্কটপ নিয়ে আসলে সেখানে ট্রেডিংয়ে বা সেখানে শিক্ষা গ্রহণ করে। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু যদি ওয়েব ডেভেলপার শিখতে পারে তাহলে তাদের কিন্তু সফলতা কেউ আটকাতে পারবে না এবং অনেক অনেক মিডিয়াতে কিন্তু ফ্রিল্যান্সিং মিডিয়াতে অনেক চাহিদা রয়েছে ওয়েব ডেভেলপার হিসেবে। তো আপনারা অনেকে জানেন না হয়তো ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারপর হচ্ছে ইতালি, তো বিভিন্ন কান্ট্রি যে টপ কান্ট্রিগুলো রয়েছে তো সেই সকল কান্ট্রিগুলো কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু পরিচালিত হয়ে থাকে এবং সকল ব্যক্তির পার্সোনাল বলেন বা বিজনেস পারপাস বলেন সকলের কিন্তু ওয়েবসাইট রয়েছে। তো ইউএসএর ম্যাক্সিমাম বেশি রয়েছে। তো সেই ক্ষেত্রে সকল ফ্রিল্যান্সিং মিডিয়াতে কিন্তু বা ফ্রিল্যান্সিং সাইটগুলোতে কিন্তু এইসব কাজের চাহিদা অনেক অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আপনারা যদি ওয়েব ডেভেলপার শিখেন তাহলে আপনারা বাহিরের কান্ট্রিতে কাজ পাওয়ার কথা বলেন বা আপনারা দেশের ভিতরেও কিন্তু এই কাজগুলো করে নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে 1 নম্বরে আমি সাজেস্ট করব যদি আপনারা ফ্রিল্যান্সিং শিখতে চান তাহলে কিন্তু ওয়েব ডেভেলপিং শিখতে পারেন। তো ভিউয়ার্স, আরেকটি কথা বলে দেই, তো অনেকেই মনে করেন ফ্রিল্যান্সিং মানে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। অ্যাকচুয়ালি ভিউয়ার্স, ফ্রিল্যান্সিং মানে যে গ্রাফিক্স ডিজাইন তা কিন্তু নয়। তো সেই ক্ষেত্রে 2য় নম্বরে আমি যেটি চয়েস করেছি সেটি হচ্ছে অ্যাপস ডেভেলপার। তো অ্যাপস ডেভেলপারটি হচ্ছে অত্যন্ত জটিল বা ওয়েব ডেভেলপারও অত্যন্ত জটিল। সিএসএস, তারপর হচ্ছে সিএসএস রয়েছে, তারপর হচ্ছে এইচটিএমএল কোড রয়েছে, বিভিন্ন জাভা স্ক্রিপ্ট রয়েছে, এগুলোর স্কিলিংয়ের মাধ্যমে কিন্তু শেখা হয়। তো সেই ক্ষেত্রে অ্যাপস ডেভেলপারও কিন্তু অত্যন্ত চাহিদা আছে, অত্যন্ত অনেক অনেক চাহিদা রয়েছে ফ্রিল্যান্সিং সাইটগুলোতে। তো সেই ক্ষেত্রে যদি আপনারা অ্যাপস ডেভেলপিং শিখেন তাহলে কিন্তু আপনাদের সফলতা কেউ আটকাতে পারবে না, কারণ ওয়েব ডেভেলপিং যেরকম চাহিদা রয়েছে অ্যাপস ডেভেলপিং কিন্তু আরও অনেক বেশি চাহিদা রয়েছে। তো ভিউয়ার্স, এইগুলো আরেকটি রয়েছে 3য় নম্বরে রয়েছে ভিডিও এডিটিং। তো ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু ইংলিশে ফ্লুয়েন্ট হতে হবে, কারণ ম্যাক্সিমাম কাজগুলোই আসে হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিতে। তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের ফ্লুয়েন্ট হতে হবে এবং ইংলিশে কথা বলা বুঝতে হবে এবং লিখতে হবে বা বিভিন্ন ধরনের আপনাদের স্কিলিং কিন্তু অনেক ভালো স্কিলিং বা ফ্লুয়েন্ট দক্ষ হতে হবে। তো সেই ক্ষেত্রে যারা ওয়েস্টার্ন ইংলিশ যেভাবে বলে তো সেই ল্যাঙ্গুয়েজগুলো আসলে ক্যাপচার করতে হয়, কারণ অনেকে ভয়েস ওভার দেয়, তারপর ওই ভয়েস ওভার থেকে আপনাকে বিভিন্ন ধরনের টেক্সট করতে হয় বা রাইট করতে হবে বা এডিট করতে হবে বা আপনাকে ভয়েস দিতে হবে। তো ভিউয়ার, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বাংলাদেশি যেভাবে বাংলায় যারা কথা বলে তারা যে ইংলিশটা বলে সেই রকম ইংলিশ নয়, অবশ্যই ফরেনার টাইপ যে ইংলিশের ভোকাল বা ভয়েসটা ছাড়ে তো ওই রকমই কিন্তু আপনাকে ভয়েস দিয়ে কথা বলতে হবে।
তো সেই ক্ষেত্রে কিন্তু ভিউয়ার্স ইংলিশে যদি ফ্লুয়েন্ট না হয়ে থাকেন তাহলে আপনার কিন্তু ভিডিও এডিটিংয়ে আসার কোনো প্রয়োজন নেই। তো সেই ক্ষেত্রে যদি আপনার ফ্রিল্যান্সিংয়ে ভালো করতে চান তো সেক্ষেত্রে অবশ্যই ইংলিশে ফ্লুয়েন্ট হতে হবে যদি ভিডিও এডিটিং শিখতে চান। এছাড়া ভিউয়ার্স আমি যেই প্রথম দুইটি কথা বলেছি ওয়েব ডেভেলপার এবং অ্যাপস ডেভেলপার, তো এটি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্স দুইটি টপিকস, এবং আমি একটি সাজেস্ট করব যারা নতুন বিগিনার লেভেলে আপনারা এই ফ্রিল্যান্সিং শিখতে চান তাদের কিন্তু সাজেস্ট করব এই দুইটি বা এই তিনটি শেখার জন্য। আর ভিউয়ার যারা এখন বিভিন্ন ধরনের কর্মজীবনে চলে এসেছেন বা কর্মজীবনে আপনাদের বিভিন্ন আর্থিক ইনকামের কিন্তু একটি চাপ থাকে তো ফ্যামিলিগতভাবে, তো সেই রকম চাপের মধ্যে যদি থাকেন তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব না যে এই তিনটি ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করেন, কারণ এই তিনটিতে যদি আপনি স্কিল বাড়াতে চান অবশ্যই ভিউয়ার্স খুব মনোযোগ সহকারে কিন্তু আপনাকে ক্লাস করতে হবে এবং অবশ্যই কিন্তু মেন্টরের মাধ্যমে ক্লাস করতে হবে। মেন্টর হচ্ছে ফ্রিল্যান্সিং টিচারকে মেন্টর বলা হয় এটা ফ্রিল্যান্সিং ভাষায়। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা যারা ট্রেনিং সেন্টারে জয়েন করছেন এবং বিগিনার লেভেলে এবং আপনাদের ওই রকম বয়স এখনও আছে যে নতুন অবস্থায় আপনার শিখার এখনও আর্থিক কোনো চাপ নেই, ফ্যামিলিগত কোনো টেনশন নেই বা চাপ নেই, তো তারা কিন্তু এই বিষয়টি শিখতে পারেন। এবং অ্যাপস ডেভেলপিং এবং ওয়েব ডেভেলপার কিন্তু বা ভিডিও এডিটিং অত্যন্ত কঠিন, তো সেই ক্ষেত্রে অত্যন্ত কঠিন, কিন্তু ভিউয়ার্স এই ফ্রিল্যান্সিং বিভিন্ন সাইটে কিন্তু যে কাজগুলো রয়েছে ওয়েব ডেভেলপার বা একজন অ্যাপস ডেভেলপার হিসেবে সেই কাজগুলোর প্রাইস অনেক অনেক বেশি। আপনারা একজন গ্রাফিক্স ডিজাইন অথবা ডিজিটাল মার্কেটিং হয়ে আপনি 100 কাজে যেই টাকাটা ইনকাম করবেন তো সেই ডলারটা কিন্তু অ্যাজ এ ফ্রিল্যান্সার বা অ্যাজ এ ওয়েব ডেভেলপার এবং অ্যাজ এ অ্যাপস ডেভেলপার হিসেবে আপনারা কিন্তু সেটি কিন্তু একটি কাজ করেই কিন্তু ইনকাম করে নিতে পারবেন। তো ভিউয়ার্স আপনি যদি নিজেকে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে যদি তৈরি করতে চান বা ওইরকম স্ট্রং লেভেলে নিয়ে যেতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদের অ্যাপস ডেভেলপার এবং একজন ওয়েব ডেভেলপার দুইটি থেকে একটি কিন্তু শিখতে পারেন। আর ভিডিও এডিটিংটি আমি তৃতীয় নম্বরে রেখেছি, সেটি আসলে ইংলিশে ফ্লুয়েন্ট যেহেতু সেটি আসলে একটু অন্যরকম হবে, তো সেই ক্ষেত্রে অ্যাপস ডেভেলপিং এবং ওয়েব ডেভেলপারই বেস্ট। এবং লাস্ট দুইটি আমি রেখেছি ক্যাটাগরি, তো সেই ক্যাটাগরিটি আপনারা চাইলে মেন্টরের মাধ্যমে শিখতে পারেন বা ইনস্টিটিউট ছাড়াও শিখে নিতে পারেন ইউটিউবের ভিডিও দেখে দেখে। কিন্তু ভিউয়ার্স ওই তিনটি কিন্তু আপনারা ভিডিও দেখে দেখে শিখতে পারবেন না, কারণ সেখানে সিএসএস জাভাস্ক্রিপ্ট বিভিন্ন ছোটোখাটো প্রবলেম হয়ে থাকে, লেয়ারের প্রবলেম, তো সেগুলো কিন্তু আপনারা নিজেরা কিন্তু বুঝে বা 10টি ভিডিও বা 5টি ভিডিও দেখে কিন্তু সলভ করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদের মেন্টরের সাহায্য নিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা ভিডিও দেখে দেখে দুইটি ক্যাটাগরি কিন্তু শিখে নিতে পারবেন। একটি হচ্ছে আপনারা গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং। তো এটি আসলে এটির কাজের চাহিদা রয়েছে, কিন্তু এইগুলোর কাজের যে সার্ভিস রয়েছে ফ্রিল্যান্সার, তো ব্যাপক ফ্রিল্যান্সার রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা মনে করেন আমাদের দেশে বাংলাদেশে হয়তো 99% বা 90%ই পার্সন রয়েছে যারা ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইন করে। তো সেই ক্ষেত্রে তাদের এই দুইটি ক্যাটাগরির উপরে কাজ পাওয়া অনেক অনেক কঠিন, কারণ আমরা ফ্রিল্যান্সিং সাইটে ঢুকেছি এবং আমরা অ্যানালিটিক্স করেছি এবং সেখানে কিন্তু কাজ পাওয়া আসলে ভিউয়ার্স অনেক কঠিন একজন ডিজিটাল মার্কেটিং হিসেবে, একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে। তো সেই ক্ষেত্রে আপনারা যদি ওইভাবে কাজ পেতে চান তাহলে অবশ্যই আপনাদের ওই বিষয়গুলোতে কিন্তু ভালো দক্ষতা অর্জন করতে হবে এবং ওই বিষয়গুলো যদি আপনারা শিখতে পারেন আপনাদের নিজের জীবনকে একজন অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন। তো ভিউয়ার্স আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি এই ভিডিওর উপরে যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন, তাহলে কিন্তু আমি এইগুলোর প্রশ্নের সলভ দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স ধন্যবাদ সবাইকে।